শোনো। আপনি আর কি বলবেন? আর নতুন করে কি বলার আছে আপনার? এবার আমি আপনাকে একটা কথা বলি। আজ আমি আপনার জন্য বাড়ি ছাড়তে বাধ্য হলাম, আর যার জন্য আপনি আমাকে বাড়ি ছাড়া করলেন, আপনি যদি ভেবে থাকেন যে তার সঙ্গে খুব সুখী হবেন, তাহলে যাবার আগে একটা কথা বলে যাই বর্দা, আপনি কোনোদিন ওই মেয়েটার সঙ্গে সুখী হতে পারবেন না। কোনোদিন। অংশু, অংশু এভাবে চলে যেতে পারো না তুমি। অংশু, ছোট মা, আমি ছোটদিকে একটু বোঝাই। থাক, আর ন্যাকামো করতে হবে না। যা কিছু হচ্ছে তার পেছনে তুমি, আবার রূপাকে বোঝাবেও তুমি। আমি ছোটদিকে আটকাবই। আচ্ছা, বললাম তো দিদি, আমার পক্ষে কোনো রকম রিকোয়েস্ট রাখা সম্ভব নয়। আজকে ওই পাত্রানি আর ওই বরটা আমার সঙ্গে যেটা করলো, তারপর ওখানে কি হলো কি? আমি খাবো খাই। তুমি তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? যাও যাও, এক্ষুনি বেরিয়ে যাও। তুমি এই এই এদিকে আয়, এদিকে। চুপ করে বসবে এখানে তুমি। কি ব্যাপার পাত্রানি, হঠাৎ আমার ঘর? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়ি ছাড়া করে শান্তি হয়নি তোমার না, তাই একেবারে ঘর দখল করতে চলে এসছো তুমি। বস্তি বাড়ি বস্তি বাড়ি বস্তি বাড়ির মেয়ে, লোভী। আমার উপর রাগ করে বাচ্চাটাকে কেন কষ্ট দিচ্ছ? আমি তোমার শত্রু, তা আবার কদিন হলো এই বাড়িতে এসেছি। এখন আমার ভয়ে তুমি যুদ্ধ ছেড়ে পালিয়ে যাবে? তাহলে তো তুমি আমাকেই জিতিয়ে দিলে। আজ তুমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, এরপর একে একে বাড়ির বাকিদের আমি তাড়াবো। আমাকে তুমি পাটরানী বানিয়েই ছাড়লে। ভেবে দেখো এবার কি করবে? বাড়ি ছেড়ে চলে যাবে, না আগে আমাকে হারাবে তারপরে বাড়ি ছেড়ে যাবে? এতদিন তো আমায় বস্তির মেয়ে বলে আমার দিকে মুখ ফিরেও তাকাওনি। এখন এই বস্তির মেয়ের কাছে হেরে যেতে তোমার সম্মানে লাগবে না? পারো তো আমাকে হারাও, দেখি শেষ পর্যন্ত এই বাড়িতে কে টেকে। ও, এই ব্যাগগুলো বাইরে রেখে আসবো নাকি? এক সেকেন্ড, আমার জিনিসপত্রে হাত দেওয়ার দুঃসাহস তুমি করবে না পাত্রানি। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। ইনফ্যাক্ট তোমার কাছে যুদ্ধে হেরে তো মোটেও নয়। যুদ্ধের কথা তুমি বললে না পাত্রানি? বেশ, এই যুদ্ধে তুমি জিতে দেখাও, এই বাড়িতে তুমি টিকে দেখাও পাত্রানি। আমিও দেখি শেষ পর্যন্ত কে টেকে এই বাড়িতে। সবকিছুর জন্য তুমি দায়ী। তুমি, আমার ছেলেরা তো বানের জলে ভেসে এসেছে, তাদের তো কোনো কিছুরই যোগ্য বলে মনে করো না।
অংশকে কেন সব সম্পত্তি দিয়ে দিলে? আজকে আমার ছেলেদের এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হচ্ছে কেন? অংশু মোটেই এসব কথা বলেনি সুরেখা। তোমরা আলোকে যেভাবে তাড়াচ্ছিলে, মানুষ কুকুর বেড়ালকে ওভাবে তাড়ায় না। অংশু তার প্রতিবাদ করে ঠিকই করেছে। বড় বড় কথা, তাই না? বড় বড় কথা। আজ যদি আমার ছেলেরা এই বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হবে, আর সেই সর্বনাশ থেকে অংশও বাঁচবে না, আমি বলে রাখলাম। কেন এসব কথা বলছো? রূপা যদি জেদ করে বাড়ি ছেড়ে চলে যায় তাহলে কার কি করার আছে? যা করার আছে সেটা তো আপনারা করবেন না। সেটা না করে ওই বস্তির মেয়েটাকে এ বাড়ির বড় বউ বলে মেনে নিচ্ছেন। লাহিড়ি বাড়ির বড় বউ, বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা আছে ওর? আবার 16 আনা আদিক্ষেতা করে কত কথা বলছে, আমি ছোট দিকে আটকাবো, আমি ছোট দিকে আটকাবো। কথাই আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ওই তো কই এসো পাত্রানি, রূপা কোথায়? আসছে। আসছে কি বলছো? বলে বেরিয়ে যাচ্ছে। পারলে না তো আটকাতে? আবার ন্যাকামো করে বলতে গেলে কেন আমি ছোট দিকে আটকাবো? রূপা, 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 চলো, ট্যাক্সি এসে গেছে, চলো। আমরা কোথাও যাচ্ছি না বিমান। মানে আমি এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম, সম্মান খুইয়ে এ বাড়ি থেকে চলে যাওয়ার প্রশ্নই ওঠে না। আর তাছাড়া সম্মান তো আদায় করে নিতে হয়, তাই না মা? এখন তো সবাই বাড়িতেই, তাহলে ছোটদি দেওয়া অভিশাপ নিশ্চয়ই ওনাকে ছুতে পারবে না। সত্যি নতুন বউ, তোমার পুজো করা দেখে যেন মনে হচ্ছে ঘরের লক্ষ্মী ঘর আলো করতে এসেছে গো। আর এবারের বউকে তো এমনই মানায়, তাই না? আর অন্য বউগুলোকে দেখো, কেবল শাড়ি কিনছে আর মুখে কি সব মাখছে। বলি অত শত করেও তো তোমার ধারে পাশে দাঁড়াতে পারে না গো। কি যে বলো পারুল দিদি। লাগলো চোখে